জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু 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 অদ্ভুত জাগ পরকা অদ্ভুত জাগ পরকা আগে আরো মেরা বড় জ্ঞান সঙ্গ
সব মনোয়াস পুরা বলো সব মনোয়াস পুরা বলো সব মনোয়াস বলো সব মনোয়াস আর সহচর নাম বুঝে রতি নাই বলো সহচর নাম বুঝে রতি নাই বলো রত বসে গোর হামারে পরাণ গোর নরহরি নরহরি পরাণ গোর হামারে নরহরির পরাণ গোর নরহরি পরাণ গোর নরহরির পরাণ গোরা আমারে গান নরহরির পরাণ গোরা নরহরির পরাণ গোরা নরহরির পরাণ গোরা আমার গদাধরের পরাণ গোরা হরির পরাণ গোরা পরাণ গোরা গোর হামারি নরহরির পরাণ গোরা হামারি নরহরির পরাণ গোরা জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময় জয় নরহরির পরাণ গোরা জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জয় নরহরি পরাণ গোরা আর গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় নরহরি পরাণ গোরা জয় নরহরি গদাধর প্রাণনাথ জয় নরহরি পরাণ গোরা আর কৃপা করে কর প্রভু শুভ দৃষ্টিপাত জয় নরহরি পরাণ গোরা আর সকল ভগত লইয়া বৈশয়াসরে জয় নরহরি পরাণ গোরা আর পদ শীতলবা লাগু কালে বলে জয় নরহরি পরাণ গোরা জয় নিতাই সুন্দর হে জয় নিতাই সুন্দর হে জয় নিতাই সুন্দর হে জয় নিতাই সুন্দর হে ওই নিতাই সুন্দর অদ্বৈত ঈশ্বর নিতাই সুন্দর অদ্বৈত ঈশ্বর গদাধরের রসে ভোরা নরহরি পরাণ গোরা আর সকল ভক্ত লইয়া বৈশয়াসরে জয় নরহরি পরাণ গোরা আর পদ শীতলবা লাগু কালে বলে জয় নরহরি পরাণ
গোসাই দেব শিরোমণি আর যার পদ পরসাদে ধনাই ধরণী আর বসিয়া গাইব সেই সীতার প্রাণনাথ করুণা কর প্রভু কর জোর হাত রবীন্দ্র চৈতন্য তন ঠাকুর অবধূত নিত্যানন্দ রাম বন্ধ রুহিণী কসুত গুণা গুণ করবে গর্গর মাতয়ার ওই বন্দিয়া গাইব আগে চরণ তার আর বন্দিয়া গাইব আগে চরণ তার আর বিশ্ব পুরন্দর বন্ধ বিশ্বম্ভরের পিতা সুচি ঠাকুরানী বন্ধ ঠাকুরের মাতা আর সুচি ঠাকুরানী বন্ধ ঠাকুরের মাতা আর লক্ষ্মী ঠাকুরানী বন্ধ বিদিত সংসারে প্রভুর বীর সর্প দংশিল যারে আর নবদ্বীপময়ী বন্ধ বিষ্ণু প্রিয়া মা আর যার অলঙ্কার সেই প্রভু রাঙা পা আর পুণ্ডরীক বিদ্যানিধি বন্দি বসানন্দে যার লাগে মহাপ্রভু পুকারিয়া কদে আর শ্রী পণ্ডিত গোসাই বন্দিব এক মনে ঈশ্বর মাধব পুরী পুতি আচরণে গোবিন্দ গোসাই বন্ধ আর বক্রেশ্বর ওই পুরা পদ কমলের মত মধুকর পুরী সে পরমানন্দ আর বিষ্ণুপুরী আর গদাধর দাস বন্দিব শিরোপরি আর গুপ্ত বেশা বন্দিব হরিশ বনরতে ওই ঘোরা গুণ গাও যদি দয়া করচিতে শ্রীবাস ঠাকুর বন্ধ আর হরিদাস ওই বাসুদত্ত মুকুন্দ চরণ কর আস রায় রামানন্দ বন্ধ পীড়িতের ঘর
না প্রণবন্ধ পণ্ডিত দামোদর জয় হরির পরম রাঘব পণ্ডিত বন্ধ প্রণতি বিস্তর জয় হরির পরম রাঘব পণ্ডিত বন্ধ প্রণতি বিস্তর জয় হরির পরম শ্রীরাম সুন্দর গৌরী দাসাদি যত জয় হরির পরম আর নিত্যানন্দ সঙ্গী বন্ধ যতে কত জয় হরির পরম আর কুলের ঠাকুর বন্ধ শ্রীষ্ণ দেবতা জয় হরির পরম ইহকাল পরকালের সেই সে রক্ষিতা জয় হরির পরম আর তা বিনু কেহ নাই তিন লোকের বন্ধু জয় হরির পরম আর হরি দাস বন্ধ গোড়া গুণ সিন্ধু জয় হরির পরম আর গোবিন্দ মাধব ঘোষ বাসু ঘোষ আর জয় হরির পরম ও ভূমি পরি কর ছুড়ি কর নমস্কার জয় হরির পরম আর বন্দেব শ্রী বৃন্দাবন দাস একচিতে জয় হরির পরম আর জগত মহিল যায় ভাগবত গীতে জয় হরির পরম আর বন্দনা করিতে আমার হবে অনুক্ষণ জয় হরির পরম ঘরের ঠাকুর বন্ধ শ্রী রঘুনন্দন জয় হরির পরম আর শিশুকালে শ্রীমূর্তির নাড়ু খাওয়াইল জয় হরির পরম তাহারে মনুষ্য বুদ্ধি কোন মূঢ় কইল জয় হরির পরম আর তার পিতা বন্ধ শ্রী মুকুন্দ দাস জয় হরির পরম চৈতন্য সম্মত পথে নির্মল বিশ্বাস জয় হরির পরম কারো রাম জানি কারো রাম নাই জানি জয় হরির পরম সবার বন্দিব সবে মোর শিরোমণি জয় হরির পরম আর মন্ত্র বন্দিব আর মন্ত্রের গণ জয় হরির পরম আর এক ঠাই বন্দি গাই সবার
দাসে জয় নর হরির পরাণ গৌরা। আনন্দ হৃদয় গায় লোচন দাসে জয় নর হরির পরাণ গৌরা। জয় হরিদায় সুন্দর হে জয় নিতায় সুন্দর হে। হরিদায় সুন্দর অদ্বৈত ঈশ্বর নিতায় সুন্দর অদ্বৈত ঈশ্বর। গদাধরে রসেতে ভোরা গদাধরের রসেতে ভরা। জয় নর হরির পরাণ ঘোরা জয় নর হরির পরাণ ঘোরা। একদিন মহাপ্রভু যমেশ্বর টোটা আইলা এতদিন মহাপ্রভু যমেশ্বর টোটাইলা। একদিন মহাপ্রভু যমেশ্বর টোটায় আইলা এতদিন মহাপ্রভু যমেশ্বর টোটাইলা। অতি প্রিয় গদাধর পণ্ডিতে মিলিলা দ্বিতীয় গদাধর পণ্ডিতে মিলিলা। বারে বারে ছুটে আসে বারে বারে ছুটে আসে। বারে বারে ছুটে আসে বারে বারে ছুটে আসে। গদাধরে প্রেম রসে বারে বারে ছুটে আসে গদাধরে প্রেম রসে বারে বারে ছুটে আসে। গদাধরে প্রেম রসে গম্ভীরা হতে গদাধরে প্রেম রসে গদাধরে প্রেম রসে প্রভু বারে বারে ছুটে আসে। অতি প্রিয় গদাধর পণ্ডিতে মিলিলা অতি প্রিয় গদাধর পণ্ডিতে মিলিলা। আর চটক পর্বত নীল সমুদ্র বাড়ি রে চটক পর্বত নীল সমুদ্র বারে ঘেরে। উদ্দীপন হইলা যমুনা গোবর্ধন গিরি উদ্দীপন হইলা যমুনা গোবর্ধন ধারী। আর উদ্দীপন হইলা যমুনা গোবর্ধন গিরি উদ্দীপন হইলা যমুনা গোবর্ধন ধারী। বলে মনে উদ্দীপন হলো মনে উদ্দীপন হলো এই মধুর শ্রী বৃন্দাবন মনে উদ্দীপন হলো মধুর শ্রী বৃন্দাবন মনে উদ্দীপন হলো। আমার
নিরন্তর কৃষ্ণ দর্শন চিন্তা বারে নিরন্তর বলে মন প্রাণ সবাকুল মন প্রাণ সবাকুল ভাবে গোরা চাঁদের মন প্রাণ সবাকুল হলো রাধা ভাবে সবাকুল আজ কৃষ্ণ দর্শন লাগে মন প্রাণ আকুল হলো কৃষ্ণ ভাবে মন প্রাণ সব আকুল হলো কৃষ্ণ দর্শন লাগে ভাব দেখি শ্রী গৌরঙ্গে কৃষ্ণ দর্শন লাগি ভাব দেখি শ্রী গৌরঙ্গে কৃষ্ণ দর্শন লাগি ভাব দেখি শ্রী গৌরঙ্গে মন প্রাণ সব আকুল হলো কৃষ্ণ দর্শন চিন্তা বারে নিরন্তর হরে কৃষ্ণ দর্শন চিন্তা বারে নিরন্তর আর দর্শন উৎকণ্ঠায় ভূমিতে বসিয়া দর্শন উৎকণ্ঠায় ভূমিতে বসিয়া কৃষ্ণ দেখা বলে কাঁদিয়া কাঁদিয়া হরে কৃষ্ণ দেখা বলে কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে ভাসিতে ভাসিতে চলে ভাসতে ভাসতে প্রাণনাথ দেখা দাও বলে নয়ন জলে ভাসিতে ভাসিতে বলে নয়নে জলে ভাসতে ভাসতে প্রাণনাথ দেখা দাও বলে ভাবা বেশে মহাপ্রভু কৃষ্ণ দেখা বলে ভাবা বেশে মহাপ্রভু কৃষ্ণ দেখা বলে ভাবা বেশে মহাপ্রভু কৃষ্ণ দেখা দাও বলে কাঁদিয়া কাঁদিয়া কৃষ্ণ দেখা বলে কাঁদিয়া কাঁদিয়া অলৌকিক লীলা প্রভুর না যায় ব্যাখ্যান আলোকিত লীলা প্রভু না যায় ব্যাখ্যান আর অন্তরে জানিলা নিজ নাথের সন্ধান অন্তরে দিলা নিজ নাথের সন্ধান আজ মনে মনে জানিলা প্রভু মনে মনে জানিলা প্রভু মনে মনে জানিলা প্রভু মনে মনে জানিলা প্রভু তারে প্রাণনাথ হৃদয় আছে মনে মনে জানিলা তার প্রভু প্রাণনাথ হৃদয় আছে মনে মনে জানিলা প্রভু আর প্রাণনাথ হৃদয় আছে যার লাগি মন প্রাণ কাঁদে মনোরাম হৃদয় আছে যার লাগি মন প্রাণ কাঁদে বসে বসে কাঁদে প্রভু আর অন্তরে জানিলা নিজ নাথের সন্ধান অন্তরে জানিল নিজ নাথের সন্ধান আর কর কমলে করে বালুকা খনন আর কমল করে বালুকা খনন আর কর কমলে করে বালুকা খনন আর কর কমল করে বালুকা খনন নিজ কর কমলে নিজ কর কমলে নিজ কর কমলে নিজ কর কমলে বালুকা খনন করে নিজ কর কমলে বালুকা খনন করে নিজ কর কমলে এই স্থানে বসে বসে বালুকা খনন করে এই স্থানে বসে বসে বালুকা খনন করে ভাবনিধি প্রভু আমার বালুকা খনন করে বিনিধি প্রভু আমার বালুকা খনন করে ভাবনিধি প্রভু আমার সদা আধারকে সঙ্গে লয়ে বিনিধি প্রভু আমার আধারকে সঙ্গে লয়ে বিনিধি প্রভু আমার আধারকে সঙ্গে লয়ে বালুকা খনন খনন করে
পরম যতনে সে নিধি রাখিব আমি পরম যতনে আর তবে দহে বালুকা ঘুরিতে লাগিলা তবে দহে বালুকা করিতে লাগিলা আর দুজন মিলে খনন করে দুজন মিলে খনন করে গৌর হরিয়ার গদাধর দুজন মিলে খনন করে গৌর হরিয়ার গদাধর দুজন মিলে খনন করে এইখানে বসে বসে দুজনে খনন করে বসে বসে গদাধর আর গৌর হরি গ্রামে বসে বসে গদাধর আর গৌর হরি গ্রামে বসে বসে গদাধর আর গৌর হরি দুজনে খনন করে তবে দহে বালুকা ঘুরিতে লাগিলা তবে দেহে বালুকা করিতে লাগিল ঘুরিতেই চূড়া রক্ত ভাগ বাহিরিলা ঘুরিতে চূড়ার অগ্র ভাগ বাহিল বলি অমনি বাহির হলো অমনি বাহির হলো গোপীনাথের মোহন চূড়া অমনি বাহির হলো গোপীনাথের মোহন চূড়া অমনি বাহির হলো আর গোপীনাথের মোহন চূড়া বালুকা খনন করিতে গোপীনাথের মোহন চূড়া বালুকা খনন করিতে গোপীনাথের মোহন চূড়া বালুকা খনন করিতে অমনি বাহির হলো ঘুরিতেই চূড়া রক্ত ভাগ বাহিরিলা ঘুরিতে চূড়ার অগ্র ভাগ বাহিরিলা আর তাহেরি মহাপ্রভু আনন্দিত আনন্দিত আনন্দয়ান ধরে না আনন্দয়ান ধরে না গোপীনাথের দর্শনে আনন্দয়ান ধরে না গোপীনাথের দর্শনে ভাবনি দৃষ্টি গৌরাঙ্গে ভাবনি দৃষ্টি গৌরাঙ্গে ভাবনি দৃষ্টি গৌরাঙ্গে তাহারে মহাপ্রভু আনন্দিত মন কৃষ্ণ কৃষ্ণ বলি দ্রুত করয় খনন আর কৃষ্ণ কৃষ্ণ বলি দ্রুত করয় খনন আর অপূর্ব শ্রীকৃষ্ণ মূর্তি প্রকট হইল অপূর্ব কৃষ্ণ মূর্তি প্রকট হইল আর অপূর্ব শ্রীকৃষ্ণ মূর্তি প্রকট হইল অপূর্ব শ্রীকৃষ্ণ মূর্তি
দিলাম মহাপ্রভু তুমি গদা ধরে হাতে দিলাম আজ এই মহানীতি তুমি করিবে সেবা এই মহানিধি তুমি করিবে সেবা আর এই মহানীতি তুমি করিবে সেবা আর এই মহানিধির তুমি করিবে সেবা সর্ববিলাস তোমার করিবে পুরাণ সর্ববিলাস তোমার হইবে পুরাণ তোমার সব বাসনা পূরণ হবে। সবে বাসনা পূরণ হবে গোপীনাথের সেবা করিলে সব বাসনা পূরণ হবে। সেবা করিলে সবে বাসনা পূরণ হইবে গোপীনাথের সেবা করিলে শোন শোন গদাধর সেবা করিলে শোন শোন গদাধর সেবা করিলে শোন শোন গদাধর গোপীনাথে সেবা করিলে সবে পূরণ হইবে সর্ববিলাস তোমার হইবে পুরাণ সকল সার তোমার হইবে পুরাণ সমুদ্র যমুনা চটক পর্বত গোবর্ধন সমুদ্র আর সমুদ্র যমুনা চটক পর্বত গোবর্ধন সমুদ্র যমুনা যত পর্বত গোবর্ধন আর ফলে ফুলে টোটা যেন মধু বৃন্দাবন আর ফল ফুলে টোটা যেন মধুর বৃন্দাবন আর ফল ফুলে টোটা যেন মধু বৃন্দাবন আর ফল ফুলে টোটা যেন মধুর বৃন্দাবন আর শ্রীমূর্তিরে তার মাঝে স্থাপন করিলাম শ্রী মন্দিরে তার মাঝে স্থাপন করিলাম আর শ্রীমূর্তিরে তার মাঝে স্থাপন করিলাম শ্রী মন্দিরে তার মাঝে স্থাপন করিলাম টোটা গোপীনাথ বলে নাম রাখিলাম আরে তোটা গোপীনাথ বলি নাম রাখিলাম বলে জগৎ ঘোষণা হলে জগতে ঘোষণা হলো টোটা গোপীনাথ নামের জগতে ঘোষণা হলে তোটা গোপীনাথ নামে জগতে ঘোষণা হলো আজ টোটা গোপীনাথ নামে জগতে ঘোষণা হলে তোটা গোপীনাথ নামে আর মহাপ্রভুর কৃপায় তোটা গোপীনাথ
প্রাঙ্গণ এসে তোতা গোপী নাথের প্রাঙ্গণ সে স্থান বটে এসে স্থান বটে আমার মহাপ্রভু পদ চিহ্ন আছে সে স্থান বটে আমার মহাপ্রভুর পদ চিহ্ন আছে এসে স্থান বটে আমার মহাপ্রভুর পদ চিহ্ন আছে নিতাই চাঁদের পদ রাজ আছে মহাপ্রভুর পদ চিহ্ন আছে আমার নিতাই চাঁদের পদ রাজ আছে মহাপ্রভুর পদ চিহ্ন আছে আমার নিতাই চাঁদের পদ রাজ আছে মহাপ্রভুর পদ চিহ্ন আছে নিতাই চাঁদের পদ রাজ আছে স্থান বটে তোটা গোপী নাথের প্রাঙ্গণ এসে তোতা গোপী নাথের প্রাঙ্গণ গৌর গদা ধরে রেধা নিত্য মিলন গৌর গদা ধরে নেতা নিত্য মিলন গৌর গদা ধরে রেধা নিত্য মিলন গৌর গদা ধরে নেতা নিত্য মিলন হৃদয়ক রিলাসনা কানের পরীক্ষা রিলাসনা হৃদয়ক রিলাসনা কানের পরীক্ষা জগতে দিলেন মর্যাদা রক্ষণের শিক্ষা শিক্ষা
গোপীনাথে নিবেদিলাম সে অন্ন ব্যঞ্জন গোপীনাথের নিবেদিলাম সে অন্ন ব্যঞ্জন গোপীনাথে নিবেদিলাম সে অন্ন ব্যঞ্জন গোপীনাথের নিবেদিলাম বিনা নিমন্ত্রণে প্রভু আসিয়া ভঞ্জিলাম বিনা নিমন্ত্রণে প্রভু আসিয়া ভঞ্জিলাম আর বিনা নিমন্ত্রণে প্রভু আসিয়া ভঞ্জিলাম বিনা নিমন্ত্রণে প্রভু আসিয়া ভঞ্জিলাম বলে যে ত্রিকাল সত্য লীলা সত্য লীলা আর নিতাই গৌর গদা দারের লীলা এই যে ত্রিকাল সত্য লীলা আমার গৌর গদাধর লীলা যে বিকাল সত্য লীলা বলে আজ লীলা প্রকটিত আজ লীলা প্রকটিত এই চিন্ময় ধামে আজ লীলা প্রকটিত এই চিন্ময় ধামে আজ লীলা প্রকটিত ফলে দর্শন মিলে ভগ বলে দর্শন মিলে বৈষ্ণবের কৃপা বলে ভাগ্য ফলে তার দর্শন মিলে বৈষ্ণবে কৃপা বলে ভগ বলে দর্শন মিলে আর গুরু বৈষ্ণবের কৃপা বলে ত্রিকাল সত্য লীলা বৈষ্ণবে কৃপা বলে ত্রিকালে সত্য লীলা বৈষ্ণবে কৃপা বলে ত্রিকালে সত্য লীলা বিনা নিমন্ত্রণে প্রভু আসিয়া ভঞ্জিলা বিনা নিমন্ত্রণে প্রভু আসিয়া ভঞ্জিলা গৌর গোপীনাথ গদাধরের বিলাস গৌর গদাধর গোপীনাথের বিলাস গৌর গোপীনাথ গদাধরের বিলাস গৌর গোপীনাথের গদাধরের বিলাস সর্বদামোদর দাসের হরিত মনিয়াস সর্বদামোদর দাসের মনিয়া বলি সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে
নয়ন ভরে দর্শন পাবো গদা ধরে লীলা নয়ন ভরে দর্শন পাবো গদা ধরে লীলা নয়ন ভরে দর্শন পাবো গদা ধরে লীলা এই গোপীনাথের অঙ্গনে গদা ধরে লীলা 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 গোপীনাথের অঙ্গনে কবে আমি দর্শন পাবো স্বরূপ দামোদর দাসে হরিতে মনে আয়। স্বরূপ দামোদর দাসে হরিতে মনে তুমি আশায় আশায় বসে রইলাম আশায় আশায় বসে রইলাম দর্শন পাবো বলে আশায় আশায় বসে রইলাম দর্শন পাবো বলে আশায় আশায় বসে রইলাম আমি দর্শন পাবো বলে গৌর গোপীনাথের লীলা আমি দর্শন পাবো গোপীনাথের লীলা আশায় আশায় বসে রইলাম গোপীনাথ গদাধরের বিলাস স্বরূপ দামোদর দাসের হেরিতে মনে আয়। গোটা পৃথিবীতে কোথাও শ্রীকৃষ্ণের বসা মূর্তি নাই, বিগ্রহ সব জায়গায় দাঁড়ানো। তা এইখানে কেন গোপীনাথ বসে আছেন? না, এর একটা তাত্ত্বিক কারণ আছে, আর একটা লীলার ঘটনা আছে। মানে গদাধর পণ্ডিত যখন মহাপ্রভু অপ্রকট হয়ে যাওয়ার পরে গদাধর পণ্ডিত অন্তর্ধান করলেন, তো তার আগে থেকেই তিনি অনুগত ভাবে একজন সেবককে রেখেছিলেন। তিনি শ্রীমন মহাপ্রভুর দূর সম্পর্কে মামা হন। তিনিও সুদূর পূর্ববঙ্গ পরিত্যাগ করে এইখানে মহাপ্রভুর চরণ আশ্রয় করে এখানেই থাকতেন। তা যেহেতু মহাপ্রভুর দূর সম্পর্কীয় মামা, এই জন্য সেক্ষেত্রে তার পরিচয় ছিল মামু ঠাকুর। তো গদাধরের পরবর্তীকালে গোপীনাথের সেবার দায়িত্ব পড়ে মামু ঠাকুরের উপরে, বা গদাধরের আনুগত্যে তখন থেকে প্রাণ দিয়েই এই গোপীনাথের সেবা করতেন মামু ঠাকুর। এবং তিনি অতি বৃদ্ধাতি বৃদ্ধ বয়স পর্যন্ত স্বহস্তে গোপীনাথের সেবা করতেন। তা অতীব বার্ধক্যজনিত শারীরিক কারণে কোমরটা আস্তে আস্তে বাঁকা হয়ে গিয়েছিল, কুঁজো হয়ে গিয়েছিল। আর বড় বিগ্রহ গোপীনাথ তা টোটার বাগান থেকে ফুল তুলে নিজের হাতে মালা গেঁথে পরাতেন। তো একদিন পরাতে গিয়ে আর পারলেন না,
কোমরটা সোজা করে যে উঁচু হয়ে গোপীনাথের গলায় মালাটা পরাবেন, এই শত চেষ্টা করে আর পারলেনই না। যখন পারলেন না তখন তার ভেতরে একটা এত আত্মধিক্কার হয়ে গেল যে এই শরীরটার কি মূল্য আমার, এই শরীরটা যদি আমি গোপীনাথের সেবাই করতে না পারলাম তাহলে আমি এই দেহ আর রাখবো না। এই বলে রাত্রে সেবা আদি করে ঠাকুরের সেবা সম্পন্ন করে কিছু প্রসাদ পেলেন না, সারা রাত্রি কাঁদছে আর মনে মনে স্থির সিদ্ধান্ত নিয়েছেন দেহ আর রাখবো না। তখন গোপীনাথ এসে বলছে, বাবু ঠাকুর ওঠো ওঠো, কেন তুমি আত্মহত্যা করবে? তুমি চিন্তা করো না, আমি বসে পড়েছি, কাল থেকে তুমি কোমরটা বাঁকা করেও আমাকে মালা পরাতে পারবে। তা ভক্তের অধীন ভগবান, তখন গোপীনাথ ওইভাবে বসে পড়লেন। এইটা হচ্ছে একটা ইতিহাস। আর লীলাতে রয়েছে যে গোপীনাথ এইভাবে কবে বসেছিলেন না, শ্রীমদ ভাগবতে রয়েছেন এই প্রসঙ্গ। ভাগবতে রয়েছে যখন রাসলীলা প্রারম্ভে শ্রীকৃষ্ণ অন্তর্ধান করলেন, এইবার গোপীরা তো সারা বৃন্দাবন অনুসন্ধান করে করে আর কিছুতেই পেলেন না। তারপরে তখন সবাই ভাবলেন যে কৃষ্ণ প্রাপ্তির উপায় হচ্ছে একমাত্র তার গুণানুকীর্তন করা, তার মহিমা কীর্তন করা। তখন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তারা যমুনার তীরে বসে গোপীগীত গাইতে শুরু করলেন। তো যখন গাইতে 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 গাইতেও শ্রীকৃষ্ণের আগমন হলো না, তখন তারা আর কৃষ্ণের মহিমা এবং লীলা মাধুর্যাদি নিয়ে গান করার সামর্থ্য হারিয়ে ফেললেন। ফেরে তখন তারা উচ্চস্বরে কাঁদতে শুরু করলেন। সম্মিলিত ভাবে 300 কোটি গোপী একেবারে আকাশ বাতাস বিদীর্ণ করে হা গোপীনাথ হা কৃষ্ণ বলে। তখন তাসাম আবির্ভূৎস হৃস্ময় মান মুখাম্বুজ পীতাম্বর ধর শাখান মর্মথ মর্মথ। তখন গোবিন্দ আমার এসে আবির্ভূত হলেন। তখন ওখানে এসে আবির্ভূত হলেন, তখন এত দীর্ঘ ক্রন্দনের পরে, দীর্ঘ বিরহের পরে গোবিন্দ যে এসে দাঁড়িয়েছেন, প্রথম গোপীগণ বিশ্বাস করতে পারছে না নিজের নয়নকে, আমরা স্বপ্ন দেখছি না সত্যি সত্যি এসেছেন। আবার দেখছেন হ্যাঁ অঙ্গগন্ধে সবার নাসিকা মেতে উঠেছে, তাহলে তো সব নিশ্চয় এসেছেন। এতক্ষণ কি করছিলেন না, আমাদেরকে দর্শন দেবেন না বলে নিজেকে আত্মগোপন করবার জন্য বন থেকে বনান্তরে ছুটেই বেড়াচ্ছিলেন। তা দীর্ঘক্ষণ এইভাবে ছোটাছুটি করার জন্য ক্লান্ত হয়েছে। তাই গোপীগণ তখন এতক্ষণ তারা কেঁদেছেন, চোখের জল গড়িয়ে পড়াতে তাদের বক্ষে যে ওড়নিটা ছিল সেটা চোখের জল, অঙ্গের ঘর্ম এবং তাদের বক্ষে কুমকুম মাখা থাকে, সেই কুমকুম বিগলিত হয়ে সেই ওড়নিটাকে একেবারে রঞ্জিত করে দিয়েছে। সেই ভেজা বুকের ওড়নিটা সামনে পেতে দিয়ে বললেন, তুমি আত্মগোপন করবার প্রচেষ্টায় এতক্ষণ খুব ছুটাছুটি করে ক্লান্ত হয়ে পড়েছ সব, তাই এসেছো, আমরা কৃতার্থ হয়েছি, এইবার তুমি বসো। এই বলে গোপীরা তখন তাদের সেই নয়ন জলে ভেজা, কাজলে মাখা, কুমকুমে মাখা, ঘর্ম জলে পরিষিক্ত সেই ওড়নটার উপরে গোবিন্দ বসলেন। যে ভঙ্গিতে বসলেন সেই ভঙ্গিটাই এটা। তো মহারাসে যে ওইভাবে গোপীগণের পেতে দেওয়া অঞ্চলে ভগবান বসলেন, এইখানেই ভগবানের বসে থাকার লীলাটি প্রকাট হলো। তা সেই লীলা মাধুর্যে তিনি জগৎকে আস্বাদন করাবেন বলেই
ভারতবর্ষে আর কোনো মন্দিরে নেই। এইখানেই গোপীনাথজি বসে রয়েছেন, পদ্মাসনে রয়েছেন। আর এইখানে গোপীনাথের সঙ্গে মহাপ্রভু অন্তর্ধান বিলীন হয়ে রয়েছেন। কারণ আমাদের ঠাকুর লোচন দাস চৈতন্য মঙ্গলে লিখছেন যে গুন্ডিচা মন্দিরে যখন মহাপ্রভু রথযাত্রা উপলক্ষে গেলেন, ওখানে দ্বিতীয়াতে গেলেন, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। সপ্তমী তিথিতে বিকালবেলা মহাপ্রভু তখন আয়টোটাতেই থাকতেন, রথের সঙ্গে চলে যেতেন আর গম্ভীরায় আসতেন না। মানে এত দূর থেকে প্রত্যেকদিন জগন্নাথ দর্শনে যাওয়া অসুবিধা, তাই যতদিন ওই গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব থাকতে পাশেই একটা টোটার মধ্যে মহাপ্রভু সপরিকর নিয়ে থাকতেন। আর দুবেলা তিন বেলা জগন্নাথ দেব দর্শন করতেন, জগন্নাথের সামনে কীর্তন করতেন, আর বাকি সময় নিজেরা কুটিরে বসে বসে ভাগবতী কথা ইষ্টগোষ্ঠী আস্বাদন করতেন। এটাই মহাপ্রভুর চিরাচরিত নিয়ম। তো যখন মহাপ্রভুর 24 বৎসর শ্রীক্ষেত্রে লীলা পরিপূর্ণ সমাপ্ত হলো, সেই বছর সপ্তমী তিথি বিকেল বেলা মহাপ্রভু সমস্ত সপরিকর ভক্তবৃন্দকে নিয়ে জগন্নাথ দর্শনে আসছেন। তো জগন্নাথ দর্শনে যখন প্রাঙ্গণে প্রবেশ করলেন, তখন মহাপ্রভু ভাবন্মার দশা প্রাপ্ত হলেন। এবার গুন্ডিচা মন্দিরে যারা গিয়েছে জানো, দুটো দরজা আছে। মূল মন্দির, আমাদের মূল মন্দিরেও দুটো দরজা আছে, একটা সামনের দিকে আছে আর একটা দক্ষিণ দিকে আছে। গুন্ডিচা মন্দিরের তাই। তা ওই দক্ষিণ দিকে দরজাটা খোলা এবং সম্মুখের দরজাও খোলা। আর তখন তো এত জনসংকট ছিল না, ওই সেবক পান্ডাগণই থাকতেন ইত্যাদি। তা একজন পান্ডা ওই দক্ষিণ দিকে দ্বারে বসে আছেন, আর মহাপ্রভু কীর্তন করতে করতে ওই মন্দিরের কাছে এসে সহসা বিদ্যুতের গতিতে সমস্ত সঙ্গীগণকে পেছনে রেখে গর্ভ মন্দিরে প্রবেশ করলেন। আর যে গর্ভ মন্দিরে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল। তখন এই দরজা দিয়ে সেই পান্না ঠাকুর দেখতে পাচ্ছেন যে মহাপ্রভু বেদীর সম্মুখে এসে আজানুলম্বী বাহু উত্তোলন করে অঝরে কাঁদতে কাঁদতে জগন্নাথ দেবকে কি যেন বলছেন। আর জগন্নাথ দেব দুটো বাহু এরকম করে প্রসার করে নিচে মহাপ্রভুকে আত্মসাৎ করে নিলেন। সেই সময় আর কিছু দেখা গেল না, লক্ষ লক্ষ বিদ্যুৎ চমকে উঠে একেবারে গর্ভ মন্দিরকে ঝলসে দিলে। তো পান্ডাটি তো সচক্ষে দেখছে। তারপরে কি হলো, এত আলোতে কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। ক্রমে যখন ধীরে 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 আস্তে আস্তে আবার সে আলোটা কমে গেল, তখন দেখা গেল মহাপ্রভু আর নেই। তো ওই দৃশ্য দেখে তখন সেই পান্ডা ঠাকুরও একেবারে মানে হতচেতন অবস্থা হয়ে গেলেন। এই দরজা খোলে না, মহাপ্রভু নেই, বাইরে সমস্ত উথাল পাতাল কীর্তন হচ্ছে, আর পরিকরগণ অপেক্ষা করছেন কখন প্রভু বেরোবেন। তখন ওই পান্ডা ঠাকুর অনেকক্ষণ পরে নিজের ধৈর্য ধারণ করে কাঁদতে কাঁদতে এসে এই অন্তর্ধান প্রসঙ্গটি ভক্তগণকে জানালেন। জানানোর পরে তখন গদাধর পণ্ডিত অন্নজল ত্যাগ করলেন। তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে গেলে, আমাকে না জানি, আমি কার মুক্তি চেয়ে থাকবো। তখন মহাপ্রভু তাকে স্বপ্নে বললেন, গদাধর, আমি তোমাকে ছাড়া নাই। তুমি যে গোপীনাথের সেবা করছো, সেই গোপীনাথের সঙ্গে আমি থেকে গেলাম। তুমি গোপীনাথের সেবা করবে, তা তখন আমিও তোমার সেবাটি গ্রহণ করব। তা এই গোপীনাথের সঙ্গে যে মহাপ্রভু রয়েছেন, সেটি মঙ্গল আরতিতে এলে এখানে 50 টাকা দক্ষিণা দিলে ওই চিহ্নটা পূজারী ঠাকুর দর্শন করায়। এখনো
এই ডান দিকের হাঁটুতে এইরকম সোনার রঙের একটা রেখা আছে, ওটাই মহাপ্রভু, ওটা সাক্ষাৎ এই টোটা গোপীনাথের সঙ্গে মহাপ্রভু অপ্রকট হয়ে রয়েছেন। কাজে টোটা গোপীনাথকে দর্শন করলে সাক্ষাৎ মহাপ্রভুকেই দর্শন করা হয়। এবং এইখানে বহু লীলা, এখানে প্রত্যেকদিন মহাপ্রভু আসতেন। বিকাল হয়ে গেলে গদাধরের মুখে ভাগবত শোনার জন্য গম্ভীরা থেকে এখানে আসতেন, সঙ্গে অনেক ভক্ত আসতো। আর টোটা মানে হচ্ছে নির্জন বাগান। এটা হচ্ছে যমেশ্বর নামক একজন মহাদেব রয়েছেন, তোমরা দর্শন করেছো কিনা যাই না। ওই মন্দিরের দিকে যেতেই পরে বিশাল জলাশয় আছে, জলাশয়ের মধ্যে মন্দির, ওই মন্দিরে মহাদেবজি থাকেন। সেই নাম হচ্ছে ওনার যমেশ্বর। উনি হচ্ছেন তোমার জগন্নাথ দেবের হয় হিসাব রক্ষক আর না হলে ভান্ডারী। একদিন জগন্নাথ দেব এখানে আসেন, সেই নাম অনুসারে এই এলাকাটার নাম হলো যমেশ্বর টোটা, যমেশ্বর মহাদেবের এলাকা। আর এইখানেই মহাপ্রভু এসেই গোপীনাথকে প্রকট করলেন বালির মধ্য থেকে। একদিকে রাধারানী, একদিকে ললিতা, এবং পরে পরে এদিকে বলদেবজি রয়েছেন। আর বলদেবের দুদিকে রয়েছেন বারুণী এবং রেবতী। এগুলো সব এখানে প্রকটিত বিগ্রহ। ও সনাতনকে শিক্ষা, সনাতনের শিক্ষা মানে সনাতনকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন মহাপ্রভু। একদিন গদাধর পণ্ডিত মহাপ্রভুকে প্রসাদ পেতে নিমন্ত্রণ করেছেন। তা মহাপ্রভু এসেছেন জ্যৈষ্ঠ মাসের দিন, অনেকদিন বৃষ্টিও হয় না। তা এখানে আসার পরে মহাপ্রভু একজন সেবককে বলে পাঠালেন, যাও হরিদাসের কাছে থাকে সনাতন। শ্রীক্ষেত্রে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যখন আসতেন বা থাকতেন, তখন ওই হরিদাস ঠাকুরের কাছেই থাকতেন। তারা অত্যন্ত দণ্ড নিয়ে থাকতেন, নিজেকে মানে হীন ম্লেচ্ছ জাতি মনে করতেন। এই জন্য জগন্নাথ দর্শনে যেতেন না, আর মন্দিরের আশেপাশেও যেতেন না। ওইখানে মহাপ্রভু যে ঘন্টার পর ঘন্টা ইষ্টগোষ্ঠী হতো। মহাপ্রভু একজন ভক্তকে পাঠিয়ে দিলেন, যাও সনাতনকে বলো আমি এখানে এসেছি, তা আমার ইচ্ছা ও এসে এখানে প্রসাদ পান। এই সংবাদ সেবককে দিয়েছে। আর জ্যৈষ্ঠ মাসের দিন এইবার মহাপ্রভু নিমন্ত্রণ পাঠিয়েছেন। সনাতন গোস্বামীর এত আনন্দ, এত সুখ, উনি তো একবারে নাচতে নাচতে গৌর 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 বলতে বলতে আসছেন। মহাপ্রভু প্রসাদ পেয়ে অপেক্ষা করছেন সনাতন কখন আসবে। আর বলেছেন গদাধরকে যে আমার পাতের অবশিষ্ট সনাতনের জন্য রেখো, ও যখন আসবে তখন ওকে দিতে হবে। এই মহাপ্রভু তো প্রসাদ পেয়ে বসেই রয়েছেন। আর সনাতন গোস্বামী পাদ এসে দণ্ডবোধ করলেন লুটিয়ে পড়ে। তা মহাপ্রভু বলছেন, প্রভু কহে সনাতন কোন পথে আইলা? তুমি এখানে আসার দুটো পথ আছে। একটা প্রচলিত পথ, সেটা হচ্ছে রাজা কর্তৃক তৈরি নির্মিত পথ, সেই পথ দিয়ে আপামর জনসাধারণ সবাই চলাফেরা করে। আর একটা হচ্ছে সমুদ্রের ধার 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 দিয়ে আসা। তুমি কোন পথ দিয়ে এলে? সনাতন গোস্বামী পাদ সেই হরিদাস ঠাকুরের সিদ্ধ গোল হয়ে স্বর্গদ্বার, ওইখান থেকে সমুদ্রের ধার 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 দিয়ে এসেছেন। জ্যৈষ্ঠ মাসের ভর দুপুর তো, আর মোটা মোটা দানার বালি, লোনা জলের বালি এমন তেতে গিয়েছে যে একটা ধান দিলে ক্ষয় হয়ে যাবে। তা সনাতন গোস্বামী পাদ বলছেন, প্রভু আমি তো এলাম সমুদ্রের ধার দিয়ে,
বলে, তোমার পায়ে ফোসকা হয়ে ব্রণ হলো তুমি জানো না? তখন সনাতন গোস্বামীর দেহস্মৃতি ফিরল। তখন প্রভুর থেকে সরে গিয়ে পায়ে তলায় তাকে দেখছেন বড় বড় ফোসকা পড়ে গলে ঘা হয়ে গেছে। কিন্তু এই যে মহাপ্রভু নিমন্ত্রণ করেছেন, এই আনন্দে মনটা অন্যদিকে এমন ভাবে চলে গিয়েছে যে এত তপ্ত বালির জন্য পায়ে ফোসকা, সেখানে রস রক্ত বেরোচ্ছে, কোন স্মৃতি নেই। তা ফোসকা তো সনাতন গোস্বামীর পায়ে, আর ব্যথাটা হচ্ছে মহাপ্রভুর হৃদয়ে। তখন চমকে উঠলেন যে, প্রভু আমার পায়ে ফোসকার ব্যথা তোমার হৃদয়ে, তুমি কেন এই প্রশস্ত পথ, দুধারে গাছপালা আছে, রৌদ্রের তাপও কম, সেদিক দিয়ে এলে না কেন? কাঁদতে কাঁদতে সনাতন গোস্বামী পাদ বললেন যে, আমি তো অস্পৃশ্য, আর প্রশস্ত পথ দিয়ে জগন্নাথের তো সহস্র সহস্র সেবক, একজন দুজন তো সেবক নয়, বংশানুক্রমিক ভাবে এখানে সমস্ত বস্তিতে বস্তিতে সেবকরা বাস করে। সবাইকে আমি চিনি না, তারা ওই পথ দিয়ে যাতায়াত করছে বা করবে। এবার আমি অস্পৃশ্য, তা আমার ছায়াটা যদি তার গায়ে লাগে, সে জানলো না, স্নান না করে ওই অবস্থায় মন্দিরে জগন্নাথের সেবায় যুক্ত হলো। তা এই যে সেবা অপরাধ হয়ে যাবে, এই সেবা অপরাধের ভাগীটা আমি হব। আমি এত নীচ, আমি এত নিকৃষ্ট যে আমার ছায়া যদি কারো গায়ে, আমার বাতাস যদি কারো গায়ে লাগে, তো স্নান না করা অবধি তাহার ঠাকুর সেবার যোগ্যতা আসবে না। তাই এই জন্য প্রভু আমি এত নীচ, ওই জন্য ওই পথ দিয়ে না এসে আমি সমুদ্র ধার ধার দিলাম। তখন মহাপ্রভু বললেন যে, মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ। সনাতনকে দিয়ে জগৎকে দেখালেন যে আমি ভজন সাধন করি মানে আমি একটা বিরাট কিছু, তা হবে না। এরকম যতক্ষণ মনে অভিমান আসবে, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ প্রেম ভক্তি লাভ হবে না। নিত্য সিদ্ধ পরিকর সনাতন গোস্বামী, তার কত ধন্যতা যে আমার স্পর্শে আমার ছায়া লাগলে জগন্নাথের সেবকদের অপরাধ হয়ে যাবে, তার সেবা অপরাধ হবে, সেটা তার জন্য দায়ী আমি হব। সেই জন্য আমি এত পথে ঘুরে এলাম। এটাই হচ্ছে বৈষ্ণব সাধকের আচরণীয় পথ। তাই সনাতন গোস্বামী পাদকে দিয়ে এটাই মহাপ্রভু দেখালেন। আর এইখানে মহাপ্রভু নিতাই চাঁদকে যখন প্রথম বছর, তো মহাপ্রভুর সঙ্গে নিতাই চাঁদ এলেন রথে এখানে। তারপরে মহাপ্রভু চলে গেলেন দক্ষিণ ভারতের, নিতাই চাঁদ এখানে থাকলেন। 3 বছর পরে মহাপ্রভু ফিরে এসে তখন নিতাই চাঁদকে বললেন যে, নিতাই চাঁদ আমি তো ভাবুন্মাদ হয়ে গেলাম, অপ্রকৃতিস্থ হয়ে গেলাম। সংকল্প নিয়ে এসেছিলাম যে কলিহত জীবের, শূদ্র নারী অবিচারী সবার হৃদয়ে আমি অনর্পিত প্রেম প্রদান করব, হাতে ধরে কৃষ্ণ ভজন শিক্ষা দেব। কিন্তু প্রেমের আতিশয্য আমাকে সেটা করতে দিল না। আমার দ্বারা আর জীবের কাছে গিয়ে তাদেরকে কৃষ্ণ ভক্তির কথা প্রচার করা আমার দ্বারা সম্ভব হবে না। তা তুমিও যদি আমার মতন ক্ষেত্র সন্ন্যাসী এখানে থেকে যাও, তাহলে আমি যে প্রতিজ্ঞা করে এখানে কলিযুগে অবতীর্ণ হলাম যে আব্রহ্মস্তম্ভ কীটানুকীট সবাইকে আমি অনর্পিত প্রেম প্রদান করব, তাহলে তো আমার সেই বাক্যটা মর্যাদা পাবে না। তাই আমার আদেশ, তোমাকে এখানে থাকতে হবে না, তুমি জনসমাজে ফিরে যাও এবং গৃহস্থ হও। হয়ে গৃহস্থ জীবনে কিভাবে কৃষ্ণ ভজন করা যায় এই দৃষ্টান্ত স্থাপন করে তুমি আপামর জনসাধারণ সবার মধ্যেই প্রেম ভক্তি বিতরণ করো। কাঁদলেন নিতাই চাঁদ, কিন্তু বললেন উপায় নেই, তোমার আদেশ আমাকে মানতেই হবে।
তবু নিতাই চাঁদ গেলেন বটে, কিন্তু তবু থাকতে পাচ্ছেন না। 2 বছর পরে আবার চলে এসেছেন মহাপ্রভুকে না জানিয়েই শ্রীক্ষেত্রে। তা আমাকে দেখলেই মহাপ্রভু কি ভাববেন না ভাববেন, তাই একেবারে গম্ভীরায় মহাপ্রভুর কাছে গিয়ে না উঠে এইখানে চলে এসেছেন। আর সঙ্গে নিয়ে এসেছেন তন্ডুল, গোবিন্দভোগ আতপ চাল নিয়ে এসে, আর 1 খণ্ড বস্ত্র গোপীনাথের অঙ্গের জন্য নিয়ে, গদাধর গদাধর তুমি নিজের হাতে রন্ধন করে গোপীনাথের ভোগ লাগাবে। বলছেন না মহাপ্রভুকে নিমন্ত্রণ করবে। আর নিতাই চাঁদ জানেন যে মহাপ্রভু এলে তো আমাকে আবার কোলাহল দেবে, তোমাকে আসতে বারণ করেছি, তুমি কেন আবার এলে। এইবার গদাধর কিন্তু যেহেতু নিতাই চাঁদ বললেন না, আর নিজের থেকে গদাধর নিমন্ত্রণ করতে পারছেন না, আর ভেতরটা শুধু কাঁদছে যে সাক্ষাৎ নিতাই চাঁদের আনা চাল, আর আমি রান্না করে গোপীনাথের ভোগ লাগাবো আর প্রভু পাবেন না, এটা কি করে সম্ভব হয়। কিন্তু নিতাই চাঁদের মর্যাদা লঙ্ঘন করে কোন সিদ্ধান্ত নিতে পারছেন না গদাধর পণ্ডিত। মনটা ভেতরে ভেতরে খুব ব্যাকুল হয়ে আছে। রান্না করছেন তো ওই জঙ্গলের সব এমনি পাতা নিয়ে এসে শাক হলো, আর তেঁতুল পাতার হচ্ছে ব্যঞ্জন, আর নিতাই চাঁদের আনা তন্ডুলের অন্ন। সেই অন্ন যখন ভোগ বেরিয়েছে, এইবার নিতাই চাঁদকে দিতে হবে, গদাধর পণ্ডিত পাবেন, কিন্তু মন তো আর এগোচ্ছে না। এমন সময় মহাপ্রভু এসে হাজির। গদাধর গদাধর তোমাদের এত বড় মহোৎসব হচ্ছে, তা আমি কি একজন তোমাদের মধ্যে নয়? আমিও তো একজন, তাই নিমন্ত্রণ না করলে আমি ঠিক চলে এলাম। গদাধরের আর আনন্দ ধরে না। তখন নিতাই গৌর দুইজনকে বসিয়ে গদাধর পরিবেশন করলেন। এই সমস্ত লীলা এই স্থানের, আরো অনেক অনেক লীলা আছে। তো সেই তিথি হচ্ছে ওই পঞ্চমী তিথি। দ্বিতীয়াতে রথ হবে, তৃতীয়া চতুর্থী পঞ্চমী, পঞ্চমীতেই এই এখানে আবার একটা বিরাট উৎসব হয়, ঘোড়া পঞ্চমী যেটা বলছি। ঘোড়া পঞ্চমী। সেটা বহু প্রাচীন কাল থেকে হয়, ওই মহাপ্রভুর পরবর্তী সময় থেকে। নিতাই চাঁদের আগমন তিথি স্মরণে ওই মহোৎসবটা হয়, মন্দিরের কর্তৃপক্ষ থেকে সেটা করা হয়। এইখানে নরহরি সরকার ঠাকুর গদাধরের সঙ্গে ইষ্টগোষ্ঠী করতেন, এবং শ্রীনিবাস আচার্য প্রভুকে বললেন যে তুমি গদাধর পণ্ডিতের কাছে গিয়ে ভাগবত পড়ো। শ্রীনিবাস আচার্য প্রভু যখন এলেন, রাস্তার মধ্যে আসছেন, তখনই মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেলেন। আচার্য প্রভু তবু এলেন গদাধর পণ্ডিতের কাছে। গদাধর পণ্ডিত তো বললেন অক্ষরগুলো ধুয়ে গেছে আচার্য চোখের জলে, আর আমার সামর্থ্য নেই তোমাকে আমি ভাগবত শিক্ষা দেব। প্রতিদিন যাকে ভাগবত শোনাতাম তিনি অন্তর্ধান করেছেন, মানে আমার সব শেষ হয়ে গেছে, আমার দ্বারা সম্ভব নয়। তবু মহাপ্রভুর কৃপা শক্তি তোমার ভিতরে সঞ্চারিত হোক, এই বলেই ভাগবত নিয়ে এসে আচার্য প্রভুর মস্তকে স্পর্শ করিয়ে দিলেন গদাধর পণ্ডিত। এই কৃপা শক্তি সঞ্চার হলো। পরবর্তীতে গিয়ে আচার্য প্রভু তো বিশাল পাণ্ডিত অর্জন করলেন বৃন্দাবনে গিয়ে। তা তোমরা বাকি দর্শনগুলো সেরে নাও, ওই আমাদের